হ্যালো মাই ফ্রেন্ডস, দেখো এখন আজকে ইঁচড় কাটা হচ্ছে। তো আমরা জেনুইন কি জানি যে ইঁচড় কাটতে গেলে হাতে তেল মেখে ইঁচড় কাটতে হয়, কিন্তু এখন আমি একটা তোমাকে টিপস বলছি। তেল তো অবশ্যই দেবে যাতে আঠাটা না লাগে, কিন্তু তার থেকেও ভালো তোমরা যদি একটু হলুদ জলে হাতটা ধুয়ে বা হলুদ জলে রেখে দিয়ে তারপরে ইঁচড়টা কাটো, তাহলে হাতে কালো ভাবটাও থাকে না আর আঠাও থাকে না, খুব সুন্দরভাবে আঠাটা উঠে আসে, এমনকি দাওতে তোমার আঠা লাগবে না। ঠিক আছে, এখন আমার মা কাটছে ইঁচড়। ঠিক আছে, আমার এখন মনে পড়লো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো সবাই জানে যে ইঁচড় কাটতে গেলে তেল দিয়ে কাটতে হয়, কিন্তু এই টিপসটা জানি না সবার জানা আছে কি না, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে ইঁচড় কাটার আগে যদি একটু গামলা হোক আর বাটি হোক, যদি চুবিয়ে তার সঙ্গে যদি একটু হলুদ দিয়ে ইঁচড়টাকে রেখে দাও, ইঁচড়টা পরের দিনও তোমাকে সেই ইঁচড় কালারটাই থাকবে, কালো হবে না। ঠিক আছে, এটা আমার হাজব্যান্ড আমাকে বলেছে, আমি জানতাম না। রান্নার বিষয়ে হেভি এক্সপার্ট, আমি অত রান্নার বিষয়ে অত এক্সপার্ট নই। তো যাই হোক, এই হলুদ জলে চুবিয়ে রেখেছি, কালকে ইঁচড় রান্না হবে। তো ইঁচড় হবে চিংড়ি মাছ দিয়ে, আমার মা বলছে চিংড়ি মাছ দিয়ে ইঁচড় হবে। তা হলুদ জলে ভিজিয়ে রাখলাম, কালকে সকালে যেহেতু করব, কালো কালো হয়ে গেলে দেখতে কেমন বাজে লাগে, তাই হলুদ জলে ভিজিয়ে রেখেছি। তা যদি কালকেও, অনেকে আছে কালকে হয়তো যদি নাও করা যায়, তাহলে তুমি পরের দিনও করলে সেটাও অসুবিধা নেই, রাখা যাবে। জলটা ঝরিয়ে প্লাস্টিকে হোক বা প্লাস্টিকে যেরকম মানে কাপড়ের মতো যে ব্যাগগুলো বেরিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওকে, চলো টাটা।